আসসালামু আলাইকুম। গাভী হিটে না আসা বা ডাকে না আসা বা গরম না হওয়াকে অ্যানেস্ট্রাম বলা হয়। বকনা পশু প্রায় প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও এবং গাভী বাচ্চা দেওয়ার ৩ মাসের মধ্যে যদি হিটে না আসে বা গরম না হয়, সেক্ষেত্রে এটাকে অ্যানেস্ট্রাম বলা হয়। আমাদের দেশের গরুর প্রায় ৮৬% অ্যানেস্ট্রাম এর সমস্যা আছে, নিয়ে আজকে আলোচনা করব। গরু হিটে না আসার যতগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পুষ্টির অভাব, এবং এর মধ্যে ৮০%ই পুষ্টির অভাবে এই সমস্যা তৈরি হয়। গরু সাধারণত ১৭ থেকে ২৪ মাসের মধ্যে প্রথম হিটে আসার কথা, আর বাছুর প্রসবের ৪ সপ্তাহ থেকে ৮ সপ্তাহের মধ্যে আবার হিটে আসার কথা। ৬ থেকে ৯ সপ্তাহের মধ্যে গরু গর্ভধারণ করাটা সবচেয়ে সুস্বাস্থ্যের লক্ষণ এবং খামারিদের জন্য আনন্দেরও বিষয়। তবে কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে, এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ৯০ থেকে ১০০ দিনের মধ্যে যদি গাভী পুনরায় গরম না হয় বা হিটে আসার পর বীজ দিলেও গর্ভধারণ না করে, সেক্ষেত্রে বুঝতে হবে এই গাভীর মধ্যে গরম না হওয়ার সমস্যা আছে। তাহলে গরু হিটে না আসার কারণের মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান কারণ হলো পুষ্টির অভাব, যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্যহীনতা, খাদ্যের মধ্যে ভিটামিন এ, ডি, 3, ই, সেলেনিয়াম ইত্যাদির ঘাটতি, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ এর অভাব, খাদ্যে প্রোটিনের ঘাটতি অথবা খাদ্যের মধ্যে অতিরিক্ত পরিমাণ ফ্যাট, রক্তের মধ্যে নাইট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়া এবং কাঁচা ঘাসের স্বল্পতা বা কাঁচা ঘাস না খাওয়ানো। এরপরে আছে রোগ ব্যাধির কারণে হিটে না আসা। হিটে আসার জন্য একটি প্রাপ্তবয়স্ক গরুর বা গাভীর স্ত্রী প্রজনন তন্ত্রের সম্পূর্ণ ম্যাচিউরিটি প্রয়োজন, পরিপক্কতা প্রয়োজন। কাজেই স্ত্রী প্রজনন তন্ত্রের সম্পূর্ণ ম্যাচিউরিটি দরকার। যদি ম্যাচুরিটি বা পরিপক্কতা কম থাকে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যদি জরায়ুতে সিস্ট থাকে, ওভারিতে সিস্ট থাকে, ওভারিতে ইনফেকশন বা প্রদাহ থাকে, যদি কৃমি থাকে, কৃমির সংক্রমণ, এছাড়াও ওভারিতে বা জননতন্ত্রের যে কোনো জায়গায় যদি টিউমার থাকে, এছাড়াও কৃমি, কক্সিডিওসিস বা রক্তামশা এবং প্রোটোজোয়াজনিত অন্যান্য কারণও থাকতে পারে। এরপরে আছে পরিবেশগত। গরুর বাসস্থান যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করা না হয়, যদি পর্যাপ্ত আলো বাতাসের অভাব থাকে, যদি অপরিচ্ছন্ন খামার বা অপরিচ্ছন্ন পরিবেশে গরু রাখা হয় বা খামারের আশেপাশে অপরিচ্ছন্ন থাকে, এবং ষাঁড় ও গাভী যদি একই খামারে একই শেডে রাখা হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপরে আছে হরমোনজনিত সমস্যা। গরুতে যদি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন ইত্যাদি হরমোনের অভাব থাকে বা হরমোনের ভারসাম্যহীনতা থাকে, সেক্ষেত্রে গরুর অ্যানেস্ট্রাম বা হিটে বা ডাকে না আসার প্রবণতা। এক্ষেত্রে গাভী বা গরু যদি হিটে না আসে, তাহলে আমাদের করণীয় কি? প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো গরুকে কৃমিমুক্তকরণ করতে হবে। নিয়মিত ৩ মাস অন্তর অন্তর গরুকে ডিওয়ার্মিং বা কৃমিমুক্তকরণ করতে হবে। সেই সাথে ভালো মানের ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে। খাদ্যের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার, সুষম খাবার বা ব্যালেন্স ফিড থাকে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং মিনারেলস ও পানি, এগুলোকে বলা হয় শর্করা জাতীয় খাবার, এগুলোকে বলা হয় সুষম জাতীয় খাবার। এই সুষম জাতীয় খাবারগুলো ব্যালেন্স বা আনুপাতিক হারে খাদ্যের মধ্যে যেন বিদ্যমান থাকে এবং সেই খাদ্য নিয়মিতভাবে খাওয়াতে হবে, সেগুলো নিশ্চিত করতে হবে। এছাড়াও ভিটামিন এ, ডি, 3, ই, সেলেনিয়াম ইত্যাদি সংযুক্ত সিরাপ বা প্রয়োজনে ইনজেকশন প্রদান করতে হবে। খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস যেন খামারে প্রবেশ করে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যদি
রোগের কারণে হয়ে থাকে বা হরমোনের কারণে হয়ে থাকে এই ধরনের সমস্যা, তাহলে অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা করাতে হবে। উপযুক্ত কারণ বুঝে এর চিকিৎসা চলমান রাখলে এবং তার খাবারের মধ্যে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল, পুষ্টি, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন A, D3, E, সেলেনিয়াম পর্যাপ্ত সরবরাহ করতে হবে। ভালো মানের খাদ্য, ভালো মানের পানি, পরিষ্কার পানি, কাঁচা ঘাস ইত্যাদি সরবরাহ করতে হবে। এবং তার যদি রোগ ব্যাধি থাকে সেক্ষেত্রে রোগ ব্যাধির চিকিৎসা করতে হবে। হরমোনজনিত সমস্যা থাকলে হরমোন থেরাপি দিতে হবে এবং সর্বোপরি গরু বা গাভীর যাবতীয় ব্যবস্থাপনা সঠিক রাখতে হবে। তাহলে এই সমস্যা থেকে অতি সহজেই আপনার গাভী কেটে উঠবে এবং প্রতি বছর অন্তত একটি বাচ্চা যেন জন্ম নেয় সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।